দাঁড়িয়ে বিগ ব্রেকিং নিউজ। এসএসসি মামলায় হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আর যেমনটা বললাম, এই মুহূর্তে সব থেকে বড় খবর, আপাতত স্বস্তি চাকরিহারা ও তাদের পরিবারের এতদিন যে উৎকণ্ঠার মধ্যে যাচ্ছিলেন, তারা চিন্তার মধ্যে ছিলেন, যারা যোগ্য পরীক্ষার্থী যে কিভাবে দিন কাটবে এভাবে এই রায়ের পর থেকে তারা চিন্তায় ছিলেন, কি ভাবছিলেন। 25,753 জনের নিয়োগ আপাতত বহাল থাকছে, আপাতত স্বস্তি। পরবর্তী শুনানি 16 জুলাই, তাই 16 জুলাই অবধি অপেক্ষা। আমি একটু আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকার রয়েছে, কথা বলে নেব জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, এতক্ষণ আমরা ব্রেকিং নিউজ সমস্ত আপডেট দিচ্ছিলাম এক এক করে, কিন্তু এখন সন্ধ্যে 6টার সময় আমরা দর্শকদের কাছে একটু পরিষ্কার করে আজকে নির্দেশ কি, সুপ্রিম কোর্টের নির্দেশটা একটু বুঝে নিতে চাইবো। জ্যোতির্ময়, দেখো, এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সুপ্রিম কোর্টে, আমার পিছনে যারা রয়েছেন তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে এসেছেন। তারা বিভিন্ন স্কুলে চাকরি করতেন, তারা চাকরি হারিয়েছেন এবং যে নির্দেশ ছিল যে তারা যতদিন চাকরি করেছেন তাদের টাকা ফেরত দিতে হবে, এবং তারা যে দাবি করছেন তাদের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ ছিল না, কখনো সিবিআই তাদের দোরগোড়ায় আসেনি, কখনো কোর্টের নোটিশ তাদের কাছে যায়নি, তারা যোগ্য চাকরি প্রাপক। আজকে সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারে স্পষ্টভাবে যে কথা বলা হয়েছে, 26,000 যাদের চাকরি চলে গিয়েছিল সেই চাকরি আপাতত বহাল থাকছে পরবর্তী শুনানি পর্যন্ত। দ্বিতীয়ত, তাদের যে টাকা ফেরত দিতে বলা হয়েছিল সেই সিদ্ধান্তের ওপর আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তৃতীয়ত, মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত আপাতত করা যাবে না, কিন্তু সিবিআই এ তদন্ত চলবে। কিন্তু তাদের বক্তব্য নেওয়ার আগে, অর্থাৎ এখানে যারা উপস্থিত আছেন, একটি গুরুত্বপূর্ণ খবর আমরা জানিয়ে দিই দর্শকদের। এসএসসি সূত্র থেকে আমরা জানতে পারছি এসএসসি নিজে থেকে কোনো সেগ্রিগেটেড রিপোর্ট তারা দেবে না বা কোনো সেগ্রিগেশনের প্রসেস তারা নিয়ে আসবে না। সুপ্রিম কোর্ট যেভাবে ডাইরেক্ট করবে সেই মতো করে তারা সেগ্রিগেশন করবে বলে এসএসসি আপাতভাবে তাদের সূত্র থেকে আমাদের কাছে খবর আসছে। আমরা সরাসরিভাবে চলে যাব। আপনারা বারবার ধরে যে বিষয়টার উপর নির্ভর করছিলেন যে সেগ্রিগেশনটা যাতে প্রপারলি হয়, কিন্তু যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে এসএসসি নিজে থেকে কোনো সেগ্রিগেশনের প্রসেস তারা সামনে আনবে না। কিভাবে দেখছেন? না, আমরা চেয়ারম্যানের কাছে কিছুদিন আগেই গেছিলাম, চেয়ারম্যান স্যারকে আমরা একটা কথাই বলেছি যে সেগ্রিগেশনটাই আলটিমেট একটা সলিউশন, যেটা আমাদের মনে হয়েছে। আজকে বিচারপতি দীর্ঘ শুনানির মধ্যে কিন্তু এই কথাটাই বারবার বলেছেন যে আলটিমেটলি সেগ্রিগেশন ইজ পসিবল অর নট। যদি পসিবল হয় তাহলে সেই পথেই হাঁটতে হবে, এবং আলটিমেটলি ওইটাই আমাদের ক্ষেত্রে কিন্তু একটা সাপে বর। যদি সেগ্রিগেশন চেয়ারম্যান করে দেন তাহলে কিন্তু আমাদের চাকরিতে মানে এই যে রায়টা হয়েছে সেটা খারিজ করতে বেশিক্ষণ সময় লাগবে। কি বলবেন দিদি, আপনাদের তো অনেকের ভোটের ডিউটিও পড়েছিল। হ্যাঁ, অবশ্যই আমাদের অনেকেরই ভোটের ডিউটি পড়েছিল। তারা যথাসময়ে তাদের ট্রেনিংও নিতে গেছে, আমাদের হুমায়ুন ট্রেনিং নিতে গেছে, আমাদের মৃন্ময়দা ট্রেনিং নিতে গেছেন, এবং তারা চেয়েও ছিল যে তাদের যে দায়িত্ব তারা পেয়েছে সেই দায়িত্বকে যথাযথভাবে পালন করতে, এবং আমরাও চাই ভবিষ্যতে আমরা যে দায়িত্ব আমরা নিয়েছি সেটাকে যথাযথভাবে পালন করতে পারি। আপাতত স্বস্তি তো তাহলে? হ্যাঁ, এখন আপাতত স্বস্তি, কিন্তু পুরোপুরি স্বস্তিতে নই। যতক্ষণ না এসএসসি সেগ্রিগেট করছে ততক্ষণ আমরা পুরোপুরি স্বস্তি পাচ্ছি না। আমরা এসএসসিকে বলবো, আপনারা যেভাবেই হোক, কোর্টের নির্দেশে হোক বা যে করেই হোক, সেগ্রিগেশনটা করুন, আমাদের আপাতত স্বস্তি দিন। আমাদের জ্যোতির্ময়, তুমি সঙ্গে থাকো। পশ্চিম বাংলা থেকেই যারা চলে গিয়েছেন, কিছুজন চলে গিয়েছেন দিল্লিতে, এবং তারা তাদের রিয়াকশন দিচ্ছিলেন। কিন্তু এই মুহূর্তে আমরা ধর্ণামঞ্চে নজর রাখবো, কারণ আজকে এই সুপ্রিম কোর্টের নির্দেশের পর অনশন তুলছেন সরাসরি সুচরিতা। হ্যাঁ, দেখো, এখানে সত্যি সত্যি কিছুটা হলেও একটু স্বস্তির বাতাবরণ, এবং সেই কারণেই কিন্তু এখানে যারা অনশন করছিলেন গত 6 দিন ধরে, তারা কিন্তু তাদের অনশন না, আমার মনে হচ্ছে নেটওয়ার্কে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে, কিন্তু আমরা ছবিটা দর্শকদের দেখাবো এবং জানিয়ে রাখতে চাইবো। এই যে অনশন মঞ্চের ছবিটা আপনারা দেখছেন, যে রায় দেওয়া হয়েছিল প্রায় 26,000 চাকরি বাতিলের, তারপর থেকে তারা অনশনে বসেছিলেন। তারা বলেছিলেন যে আমরা যোগ্য কেন, আমরা আমাদের চাকরিতে আমরা কেন স্কুলে যাব না, এই নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন। আজ অনশন তুলছেন তারা। আজকে
যে বলেছে যে 19,000 যোগ্যদের তালিকা, মানে যোগ্যরা আছেন তালিকা দিতে পারে, সেটা মৌখিকভাবে বলেছে আজকে, ঠিক আছে, সেটা কিছুটা স্বস্তি, কিন্তু আমরা চাই এটা তথ্য প্রমাণটা পেশ করুক হাইকোর্টে, তথ্য প্রমাণটা দিক। এবং সঙ্গে সঙ্গে আরও আমার একটা দাবি আছে, যেটা যে আমাদের এই 6 বছর চাকরি হয়ে গেল, আমরা এখনও কনফার্মেশন পাইনি চাকরি, সেই কনফার্মেশনটা যেন আমাদের দেওয়া হয়, তাহলে আমরা কমসে কম আরও বলতে পুরোপুরি নিশ্চিন্ত হব এবং এটার যেন একটা সমাধান সূত্র হয়, কারা দুর্নীতি করেছিল, কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, যেমন হাইকোর্ট রায় দিয়েছিলেন যে তাদেরকে যেন ধরা হয় এবং তাদের যেন সঠিক বিচার হয় এবং বিচারে যেন তারা তাদের উপযুক্ত শাস্তি পান। কিন্তু আপাতত আপনারা অনেকটা স্বস্তিতে রয়েছেন, যেহেতু আপনাদের চাকরিটা এখনো পর্যন্ত বহাল রয়েছে 16 তারিখ পর্যন্ত বলা যেতেই পারে। অনেকটা না, অনেকটা ঠিক আমি বলতে পারছি না, আমি বলতে পারি যে কিছুটা স্বস্তিতে রয়েছি ওই 16 তারিখ পর্যন্ত। দেখতে দেখতে হয়তো 1.5 মাস কেটে যাবে, কিন্তু পরবর্তী আমি এখনো জানি না আরো ভবিষ্যতে এটার যে আবার যেই এটা নিয়ে টানাপোড়েন হবে। বুঝতে পারছি সুচরিতা, যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা বলছেন এটাকে সাময়িক স্বস্তি, এটা কিন্তু সম্পূর্ণ স্বস্তি হিসেবে তারা দেখছেন না। আমরা অবশ্যই শুনবো আইনজীবীরা কি বলছেন। নেক্সট ডেট অফ হিয়ারিং 16 জুলাই রেখেছে এবং 16 জুলাই শুনানি হওয়া পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না। তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে, মামলা হেডেক বলে, এবং সিবিআই তদন্ত চলবে, তার উপরে কোনো স্থগিতাদেশ নেই। রাজ্যের স্বস্তি অস্বস্তির বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে এখানে ইলিগালিটিস হয়েছে বলে দেখুন সিবিআই তদন্ত কিন্তু কন্টিনিউ করতে বলেছেন, ফলে একটা জিনিস স্পষ্ট যে দুর্নীতি হয়েছে। এখন দুর্নীতির ফলে কারা বেনিফিশিয়ারি হয়েছেন, কোন কোন অ্যাপয়েন্টমেন্টগুলো দুর্নীতির বেনিফিশিয়ারি, সেইগুলোর জন্য কিন্তু পরবর্তী শুনানি হবে এবং একটা রাইডার সহ সেই জন্য একটা নির্দিষ্ট রায় আছে। সেটা কি রাইডারটা কি? রাইডার হলো যারা আইডেন্টিফাইড হবে তাদের কিন্তু বেতন ফেরত লাগবে, অর্থাৎ দুর্নীতি হয়েছে এটা কিন্তু আদালত বুঝতে পারছে। আমরা ভাস্কর ঘোষের বক্তব্য শুনবো, সংগ্রামী যৌথ মঞ্চের সভাপতি, তিনি কি বলছেন। আপাতত তো একটা রিলিফ হলো, মানে যাদের সবার মাথাতে খাড়া নেমে এসেছিল, বিশেষ করে তাদের মাথায় বজ্রাঘাতের মতো পড়েছিল যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন, যাদের নামে কোনো পক্ষের কোনো অভিযোগ ছিল না, সিবিআই এর ছিল না, এসএসসির ছিল না, ওএমআর শিটে তাদের কোনো নাম নেই, র্যাঙ্ক জাম্পের বিষয় নেই, তাদের ক্ষেত্রে একটা বড় স্বস্তি। আগামী 16 তারিখ পর্যন্ত আমাদের যারা পিটিশনার আছেন, যারা যোগ্য চাকরিজীবী আছেন, তাদের ক্ষেত্রে একটা বড় স্বস্তি হলো। আগামী 16 তারিখ দেখা যায় আবার লড়াইটা নতুনভাবে লড়া হবে। আপাতত স্টেটা সকলের উপরে পড়েছে। অর্থাৎ 1 মাসের একটু বেশি সময় এখন অপেক্ষা করতে হবে তাদের প্রত্যেককে। 16ই জুলাই রয়েছে পরবর্তী শুনানি, সেই 16ই জুলাই আদালত সে কিভাবে কি পর্যবেক্ষণ করে, কি নির্দেশ দেন, সেদিকটা অবশ্যই নজর রাখবে। আর একবার আপনাদের বলে রাখতে চাইবো, এসএসসি মামলায় হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। আপাতত কিন্তু স্বস্তি চাকরিহারা এবং তাদের পরিবারে, তবে এই মুহূর্তে কিন্তু তাদেরকে আর অন্তত 16 জুলাই পর্যন্ত চাকরিহারা বলা যাচ্ছে না। 25,753 জনের নিয়োগ বহাল থাকলো আপাতত। 26শে জুলাই পরবর্তী শুনানি রয়েছে, তাই বললাম যে 16 জুলাই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, তাই আপাতত স্বস্তি। তবে স্বস্তি কিন্তু রাজ্য মন্ত্রিসভারও রয়েছে, কারণ রাজ্য মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে কোনো রকম কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। তবে হ্যাঁ, সিবিআই মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে যে তদন্ত চলছিল তা চালাতে পারবে। টেলিফোন লাইনে যোগাযোগ করেছি তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। শান্তনুবাবু, আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই শুনেছেন সুপ্রিম কোর্টের যে নির্দেশ, যে চাকরি বাতিল হয়েছিল তা আপাতত কিন্তু যে নিয়োগ হয়েছিল তারা এখন চাকরিতে রয়েছেন, এখন চাকরিহারা তাদেরকে আর বলা যাবে না। আপনার কি রিয়াকশন? দেখুন, এরকম একটা অমানবিক রায়ের বিরোধিতা করেই আমাদের মানবিক সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং এই মানবিক রায় যেটা সুপ্রিম কোর্ট দিয়েছে আমরা তাকে সাধুবাদ জানাই। তার কারণ একদিকে যখন দেশে বেকারত্বর হাহাকার, সেই সময় রাজ্যে শুধু রাজনৈতিক অভিসন্ধি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রায় বেরোচ্ছে এবং আমরা দেখলাম কোনো একটা রায়ে 1 স্ট্রোকে 26,000 মানুষের চাকরি খেয়ে নেওয়া হলো এবং শুধু তাই নয়, তাদেরকে বলা হচ্ছে 12% সুদে তারা যা মাইনে পেয়েছে সমস্তটা ফেরত দিতে। এই ধরনের অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে চাকরিহারাদের পাশে আমাদের সরকার দাঁড়িয়ে তাদের পাশে থেকেই আমরা মহামান্য উচ্চতর ন্যায়ালয়ের কাছে গিয়েছিলাম এবং মহামান্য উচ্চতর ন্যায়ালয়ের এই মানবিক রায়কে আমরা নিশ্চিত করে স্বাগত জানাচ্ছি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। একটা বিষয় আজকে বিচারপতিদের বক্তব্যে প্রতিষ্ঠিত, যে পুরো বিষয়টা হচ্ছে একটা জালিয়াতি।
অনুমোদিত জালিয়াতি, সিস্টেমেটিক ফ্রড। একটা রাজ্য সরকারের কাছে এর থেকে বড় অপমানজনক শব্দ আর কিছু হতে পারে না। প্রশ্ন হলো, যোগ্য যারা ছিলেন তাদের চাকরি থাকুক। দীর্ঘদিন ধরে আমরা এই কথা বলেছি। দেশের প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রচারে এসে এটাও বলে গেছেন যে তাদের আমরা পক্ষে, এবং আমরা দলের পক্ষ থেকে পোর্টাল খুলে তাদের সর্বতোপ্রকার সহযোগিতা করবার জন্য প্রস্তুতি নিয়েছি। কিন্তু বিষয়টা তো শেষ হয়ে যায়নি। একই সঙ্গে মনে রাখতে হবে, এসএসসি আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে রাতারাতি একটা অদৃশ্য অঙ্গুলি হেলনে তারা তাদের অবস্থান পরিবর্তন করলো, যেটা হাইকোর্টে করলে এই আইনি দীর্ঘসূত্রিতার কোনো প্রয়োজন হতো না। আজকের রায় থেকে অন্তত তারা শিক্ষা নিয়ে, বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারাই থাকুন তারা শিক্ষা নিয়ে, প্রাইমারির ক্ষেত্রে সিবিআই তদন্তে যে জালিয়াতির কথা বলা হয়েছে, যে অসঙ্গতির কথা বলা হয়েছে, সেক্ষেত্রেও তারা এখন থেকে যোগ্য অযোগ্য তালিকা তৈরি করে রাখুন। তাহলে অন্তত কিছুটা হলেও প্রাইমারি স্কুলগুলোকে বাঁচানো যাবে। 2, 25,753 জনের চাকরি বাতিল হয়েছিল, তারা চাকরি ফিরে পেয়েছেন। তার মধ্যে অন্যতম অনামিকা, এবং অনেক আইনি জটিলতা পেরিয়ে সেটা চাকরি ফিরে পেয়েছিল। সেই অনামিকার সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করেছি। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী তার সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, এটাকে তিনি সাময়িক স্বস্তি হিসেবে দেখছেন? এবং আরও একটা বিষয় জানতে চাইবো তার কাছ থেকে, এই যে আদালত, শীর্ষ আদালত বলে দেওয়া হয়েছে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, সেটা তিনি কিভাবে দেখছেন? সেটা কি খুব সহজ হতে পারে? একদম অনামিকাই যে প্রথমত সাময়িক স্বস্তি কিনা, দ্বিতীয়ত যে যোগ্য এবং অযোগ্য আলাদা 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 করার কথা বলা হচ্ছে, এটা বাস্তবে সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। দেখুন, আমি আগেও বলেছি যে আমাদের নিয়োগকর্তা কিন্তু আদালত নয়, আমাদের নিয়োগকর্তা কিন্তু স্কুল সার্ভিস কমিশন। তো স্কুল সার্ভিস কমিশনের কাছে কিন্তু আমাদের প্রত্যেকটা তথ্য আছে। তো তারা কিন্তু চাইলে ওএমআর নেই। হ্যাঁ, ওএমআর ওই স্ক্যান কপি আছে, সেটাও কমিশনের কাছে তো নেই। আছে। তাহলে তাদের যারা আরটিআই করছে তারা উত্তর দিচ্ছে কেমন করে? যারা আরটিআই করছে তাদের কিন্তু স্ক্যান করা কপি কিন্তু তাদেরকে পাঠাচ্ছে আর কি উত্তরে। তো আমার মনে হয় যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু এর আগেও কখনো দেব না এটা বলেনি, বলছে যে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এখনই যদি বলা হয় আমরা এখন এইভাবে পারবো না। তো আমারও তো চেয়ারম্যান স্যারের সাথে কথা হয়েছে, উনি বলেছে যে আজকে বললো কালকেই দেওয়া সম্ভব না, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট যদি দিতে বলে, আমাদের যত কষ্টই হোক না কেন আমরা কিন্তু সেই তালিকা আমরা জমা দিয়ে দেবো। সাময়িক কি স্বস্তি? সাময়িক স্বস্তি মানে পার্শিয়ালি হ্যাপি আর কি, ফুললি নয়। তবে যেদিন একদম সম্পূর্ণভাবে সব কিছুর অবসান হয়ে যে হ্যাঁ একদম সম্মানের সাথে যোগ্য শিক্ষক হিসেবে স্কুলে যেতে পারবো, সেদিন হবে একটা খুশির দিন। আরেকটা প্রশ্নের সুরাবহা এখনো হলো না, এই যে তুমি যোগ্য না অযোগ্য কোন দলে, সেটা এখনো স্পষ্ট হলো না অন্তত সমাজের কাছে। না মানে 26,000-ই আবার চাকরিতে মানে বলা হলো। এখানে যেহেতু কমিশন বলেছে যে হ্যাঁ অযোগ্যদের তালিকা তো দিয়েছে, যোগ্যদের তালিকাটা দেওয়ার পরে আমার মনে হয় সেটা একদম সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। বেশ, বুঝতে পারলাম অনামিকার বক্তব্য পরিষ্কার হলো আমাদের কাছে। প্রসেনজিৎ, আপাতত ধন্যবাদ। হ্যাঁ, আপাতত স্বস্তি, এই স্বস্তিটা সাময়িক, সেটাও তিনি পরিষ্কার করে বললেন, এবং বাকি যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে তারাও সেই বক্তব্যই সামনে রাখলেন। অবশ্যই নজর থাকবে এই খবরের দিকে।